ও আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে গায়ে বাতাস লাগাইছি, এই বাতাস কেউ দেয় নাই, বাতাস তুমি দিয়েছো। এই যুবক, তোর ঘরের ভিতরে ফ্যান চলে, ফ্যান ঘুরে, মাসে মাসে বেতন দেস। এই যুবক, তোর ঘরের ভিতরে এসি চলে, মাসে মাসে বেতন দেস। একটা বার চিন্তা কর, আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর বাতাস করে খাওয়াইতাছে, কোন জায়গায় 1 টাকার বেতন দেওয়া লাগে না। আল্লাহ কয় শুধু আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া গেলাম। আমিও চলে যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, কোনটা সবই দেবো, তাহিরি সবই দে, কিন্তু আমার ডিস্টার্ব করো না, এটা ফাইনাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। কারণ এরা শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছিলেন, যদি তোমরা কোরআন নিয়ে কোনো সন্দেহ করো, তাহলে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি এই কোরআন নিয়ে কোনো সন্দেহ করে থাকো, ওয়াদউ শুহাদাআকুম, আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষীগণকে আহ্বান করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। অনেকে ওয়াজের মধ্যে বলেন, আমরা ওয়াজে কেন বাহাসের আহ্বান করি, বাহাসের আহ্বান করি কেন, মুনাজার আহ্বান করি কেন? আল্লাহ কোরআনের মধ্যে মুনাজারা শিখাইয়া দিয়েছেন। আল্লাহ কয়, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। ফা ইন লাম তাফআলু, যদি তোমরা এটা না করতে পারো, ওয়া লাম তাফআলু, কখনো করতে পারবে না, কোরআনের সূরার মতো যদি সূরা বানাইতে না পারো, তাইলে কখনো তোমরা সূরা বানাইতে পারবে না। শেষ পর্যন্ত বেঈমানরা চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, শেষ পর্যন্ত বেঈমানরা চ্যালেঞ্জ গ্রহণ করে বলেছিল, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওরা ভাবছিল কোরআনের মতো একটা সূরা বানাইয়া ফেলবে। কোরআনের একটা আয়াত পড়েছে, লাস্টে শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, লেস গুটাইতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার। এই কোরআনটা আসলে মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। এই কোরআনের বিরোধিতা করে যারা বিরোধিতা করেছে, এই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছে, সব সময় তারা পরাজিত হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই। এই কোরআনের বাড়ি শ্রীপুরে নয়, এই কোরআনের বাড়ি কমলগঞ্জে নয়। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। সাউন্ডটা ক্লিয়ার করো, ক্লিয়ার ইকো কমাই দাও, একটু ক্লিয়ার করো, যেন আমি তাফসিরটা করতে পারি। ইকো থাকলে তাফসির করা যায়, ইকো থাকলে শান গাওয়া যায়, জোরে জোরে গজল গাওয়া যায়, এটা বুঝতে হবে। ওয়াজের ধারা একটু চেঞ্জ করেছি, কারণ অনেক মানুষ বলে আমরা নাকি কোরআন সুন্নাহর ভিতরে কোনো ধরনের কোরআন সুন্নাহর আলোকে কথা বলি না। আমাকে কথা বলার সুযোগ করে দেন। সুন্নিরা কখনো মন গড়া কথা বলে না। আপনাদের আওয়াজ আমি শঙ্কিত, আপনাদের আওয়াজ আমি চিন্তিত। সুন্নিরা কি কখনো বানিয়ে কথা বলে? কথা বলুন, বলে? বলে না। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাত্তাকুন নার আল্লাতী, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামটা হবে মানুষ এবং পাথর হবে যার ইন্ধন।
আর এই জাহান্নামটা কার জন্য প্রস্তুত করা হয়েছে আল্লাহ বলে দিয়েছেন, উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নামটা বানাইছে কাদের জন্য? আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে তাদের জন্য, নবীর সঙ্গে যারা নাফরমানি করে তাদের জন্য। ভাইজান, আমাকে বারবার বলা হচ্ছে হুজুর পিছনের মানুষ সামনে আসার জন্য অনুরোধ করা হলো। এই যে আরেকটা কাগজ আসছে, হুজুর পিছনের মানুষগুলো সামনে আসার অনুরোধ করার জন্য। আপনারা যদি আপনারা নিজেরটা না বোঝেন আর কি করব, আপনারা মেহেরবানি করে একটু সামনে আসবেন, একটু সামনে আসবেন। ওই যে পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে এসে জায়গায় ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করেন। এখনই যদি আপনারা মাঠটা ভরে সব ব্লক করে দেন, পরে তারা দাঁড়াবে কোথায়? কুয়াশার মধ্যে দাঁড়াবে নাকি? আসেন একটু সুযোগ করে করে বসুন, নাইলে আমি ওয়াজও করতে পারবো না। ভলিউমটা তুলে দাও, ইকো দেওয়া যাবে না, কমাই দাও। আসেন আসেন সবাই জিকির করতে করতে আসেন। লা ইলাহা লা ইলাহা। জায়গা হচ্ছে না, সবাই সামনে আসুন। লা ইলাহা ইল্লা লা ইলাহা ও লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আল্লাহু আকবার। জাহান্নামটা বানাইছে কি মুমিনের জন্য না কাফেরের জন্য? আরো জোরে বলুন। কাফের জন্য জাহান্নাম বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। এই জাহান্নামটা কাফেরের জন্য প্রস্তুত করা হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শুভ সংবাদ দেয়, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ হলো তাদের জন্য যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, নেক আমল। আর আমার নবীর মধ্যে আছে সকল চলার সুন্দর সিস্টেম, কারণ আমার নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। কথা বলেন ঠিক কিনা? নবীর কথা যারা মানবে এদের জন্য শুভ সংবাদ, নবীর কথায় যারা চলবে তাদের জন্য শুভ সংবাদ, নবীর কথা যারা জীবন গঠন করবে তাদের জন্য শুভ সংবাদ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ পৃথিবীর কোনো ওসি দেয় নাই, শুভ সংবাদ কোনো পৃথিবীর মন্ত্রী দেয় নাই, শুভ সংবাদ কোনো এমপি দেয় নাই, শুভ সংবাদ কোনো মেয়র দেয় নাই, শুভ সংবাদ কোনো বক্তা দেয় নাই, শুভ সংবাদ কোনো ধরনের মানুষ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে শুভ সংবাদ দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একমাত্র ঈমানদারদেরকে শুভ সংবাদ দিয়েছেন আমার আল্লাহ। এরা কারা জান্নাতি হবে আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা নেক আমল করে, যারা ঈমানদার, আমার আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন জান্নাতে। তাহলে দুইটা ধারা পেয়ে গেছি। কয়টা ধারা পাইছি? দুইটা ধারা পেয়ে গেছি। এক নম্বর ধারার নাম, যারা আল্লাহর পথে চলবে, নবীর পথে চলবে, তারা জান্নাতের শুভ সংবাদ পাবে। আর যারা আল্লাহকে মানবে না, নবীকে মানবে না, এদের জন্য আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন হলো, হুজুর নবীর কথা মানলে জান্নাত পাবো, আল্লাহর কথা মানলে জান্নাত পাবো, কিন্তু জান্নাতের মধ্যে কি ফেসিলিটি আছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। কত মায়া আমার আল্লাহ
তোমাকে করে গো। কত ভালোবাসা আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসে। আল্লাহ বলেন আমি আল্লাহ যে জান্নাতে দিব, এই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। ওই জান্নাতের নহরগুলো তাদের গায়ের ভিতরে এমন একটা এসির সামন একটা আনন্দের বাতাস দিবে। ওই জান্নাতের নিচ দিয়ে জান্নাতের নহরগুলো প্রবাহিত। ও আল্লাহ, দুনিয়ার নদীর পারে বাতাস খাই কিন্তু পেটের খাবার দিতে হয়। ও আল্লাহ, দুনিয়ার নদীর পারে বাতাস খাই, পেটে খাবার না দিলে বাতাসে ঘুম আসে না। ও আল্লাহ, বাতাস খাইলে গায়ের চামড়ায় শান্তি লাগে কিন্তু পেটে খাবার না থাকলে ভালো লাগে না। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নিচ দিয়ে জান্নাতের নহর প্রবাহিত করবে। আল্লাহ জান্নাতে কোনো খাবার কি হবে না? আল্লাহ বলে হ্যাঁ হবে হবে। এই আয়াতের পরে আমার আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। তোমারে আমারে দিল। খারাপ লাগতেছে? কোরআনের কথা শুনলে খারাপ লাগে। দুনিয়ার কত রিজিক আল্লাহ তোমারে দিল। দুনিয়ার রিজিক যেমন দিছে খাইলে পেট ভরেছে, কিন্তু জান্নাতের রিজিক আর দুনিয়ার রিজিক এক নয়। কথা বলেন ঠিক কি না বলো? আমার কথাগুলো বোঝা লাগবে, শোনা লাগবে, অনুধাবন করা লাগবে। আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ফলমূল খেতে দিবে। রিজিক বানাইছে আল্লাহ ফলমূল, এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। এত খাওন জান্নাতের ভিতরে, এক একটা আঙ্গুর ফল পৃথিবীর সমান। ইচ্ছে মতো খাইবো, ইচ্ছে মতো খাবে। দুনিয়ায় খাইলে পেট ভরে যায়, জান্নাতীরা যতই খাবে এদের মজাই লাগবে, মজাই লাগবে। জান্নাতে সব আছে কিন্তু দুইটা জিনিস নাই। একটা হলো ঘুম নাই, আরেকটা হলো পায়খানা প্রস্রাব নাই। বোঝা লাগবে না কথা? বোঝা লাগবে বাবার আমার। মাগরিবের পরের বয়ান কি ভাষায় বয়ান করব? মাগরিবের নামাজের পরের বয়ান। এরপর আমি মনোযোগ আকর্ষণ করার জন্য তাফসীর করার বিষয়টা হাতে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতের ভিতরে তাদের জন্য ফলমূল রেখে দিয়েছি। তখন জান্নাতীরা সবাই বলবে ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আর সবাই বলবে এই রিজিক তো জীবিকা হিসাবে আমাদেরকে পূর্বেও দেওয়া হতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ গো, দুনিয়ার ভিতরে গায়ে বাতাস লাগাইছি, এই বাতাস কেউ দেয় নাই, বাতাস তুমি দিয়েছো। এই যুবক, তোর ঘরের ভিতরে ফ্যান চলে, ফ্যান ঘুরে, মাসে মাসে বেতন দেস। এই যুবক, তোর ঘরের ভিতরে এসি চলে, মাসে মাসে বেতন দেস। একটা বার চিন্তা কর, আমার আল্লাহ এত সুন্দর, এত সুন্দর বাতাস করে খাওয়াইতাছে, কোন জায়গায় 1 টাকার বেতন দেওয়া লাগে না। আল্লাহ কয় শুধু আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া গেলাম। আল্লাহু আকবার বলুন। আমার কথাগুলোকে কেউ নেগেটিভ সেন্সে নিবেন না। এই কথাগুলোকে অত্যন্ত আখিরাতের কল্যাণের জন্য নিজের হৃদয়ের ভিতরে ড্রাফটস করে রাখবেন। বাড়িতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে রিজিক দিব। এখন আল্লাহর একটু শ্রীপুর দিকে প্রশ্ন করেন, আল্লাহ আমাদের দুনিয়ার ভিতরে বাতাস খাওয়ার পাশাপাশি আমাদেরকে খাবার দিয়েছো, কিন্তু দুনিয়ার ভিতরে আমাদের ভোগ বিলাসের জন্য স্ত্রী দিয়েছিল, জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রীপুর ইসলামপুর দিকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি দুনিয়াতে রিজিক দিয়েছো, তুমি দুনিয়াতে বাতাস দিয়েছো, বাতাস খেয়েছি,
তুমি আমাদেরকে কত সুন্দর করে আমাদেরকে তুমি রিজিক দিয়েছো, রিজিক বক্ষণ করেছি। ও আল্লাহ, দুনিয়ার ভিতরে আবার আমাদের বুক বিলাসের জন্য স্ত্রী দিয়েছো, স্ত্রী দিয়েছো। জান্নাতের ভিতরে এমন কোন ফ্যাসিলিটি আসেনি। আল্লাহর কোরআন সাক্ষী দেয় আছে 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 আছে। আল্লাহ বলেন ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সঙ্গিনী, পবিত্র সঙ্গিনী রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমাদের জন্য পবিত্র স্ত্রী রেখে দিয়েছি। ও আল্লাহ, দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা স্ত্রী ব্যবহার করেছি। কোন স্ত্রী আমার আগে মারা গেছে, আবার কোন স্বামী স্ত্রীর আগে মারা গেছে। দুনিয়াতে একজন স্বামীর আগে একজন স্ত্রী মারা যায়, স্ত্রীর আগে স্বামী মারা যায়। এই মজলিসের ভিতরে একজন লোক হাত তুলনা বলেন হুজুর আমার স্ত্রী মারা গেছে। কে আছেন? হাত তোলেন যে আপনার স্ত্রী মারা গেছে। কে? চাচা, আপনার হাত নামান। এখানে ওনার স্ত্রী মারা গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোন স্ত্রী মারা যায়, স্বামী যদি স্ত্রীর কবরের পারে যায় বলে আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহর হাবিব বলেন ওই স্বামীর ভালো বলার কারণে ওই স্ত্রীটাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলো কে? ও আল্লাহ, দুনিয়াতে আমার স্ত্রী আমার আগে চলে গেল, তুমি যে জান্নাতে আমাদেরকে স্ত্রী দিবা, আমি জানতে চাই কই দিনের জন্য দিবা? ওরা কি আবার আমাদেরকে ফাঁকি দিয়া চইলা যাইব নাকি? আল্লাহ বলেন না 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 না, তোমাদেরকে যে স্ত্রী জান্নাতের ভিতরে দেওয়া হবে এরা তোমাদেরকে ছেড়ে যাবে না। আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন। এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলে গো তোমাদেরকে যেই নিয়ামত দেওয়া হবে ক্ষণস্থায়ী জন্য নয়, জান্নাতের সব নিয়ামত চিরস্থায়ী নিয়ামত। রিজিক বলো চিরস্থায়ী, বাতাস বলো চিরস্থায়ী, জান্নাতের পজিশন বলো চিরস্থায়ী, তোমাদের স্ত্রী বলো জান্নাতে সেও আবার চিরস্থায়ী। একটা সেকেন্ডের জন্য তোমাদের থেকে পৃথক হবে না। জবানটা খুইলা কমলগঞ্জের মানুষ হুঙ্কার দিয়া আল্লাহর ডাক দিয়া বলো আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার মালিক কে? জান্নাত দেওয়ার মালিক কে? এই জন্য যুবক এত নিয়ামত পাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হিংসা করে অত্যন্ত রাগ করে অভিমান করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অত্যন্ত মায়া করে বানাইছি। লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানাইছি। আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও যুবক, দেখ কি সুন্দর খেলা আল্লাহ জুড়াই দিচ্ছেন। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। ঠিক কিনা বলেন? একবার তাকায়া দেখো আল্লাহ কেমন কুদরতুল্লাহর কুদরত দিয়া কত সুন্দর করে তিনি সাজাইছেন ভুবনটাকে। আমার পাশে আমরা চারজন বসলাম, একজনের চেহারা আরেকজনের চেহারার সঙ্গে মিলে না, এত সুন্দর চেহারা। মিডিয়াগুলো আমাদের খুব দরকার সুন্নতের প্রচার প্রসারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আপনারা একটু কষ্ট পাবেন, কিন্তু তারপর আপনাদের বুঝতে হবে যে অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের কথাগুলো লক্ষ লক্ষ মানুষ অনলাইনে শুনতে পারে। আমি বিদেশ থেকে এমন কিছু ফোন পাই অবাক, যারা কখনো আমাকে দেখেও নাই, ওরা অনলাইনের মাধ্যমে ইউটিউবে ওয়াজগুলো তারা শুনে। এই জন্য মিডিয়াদেরকে উৎসাহ দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরা দুনিয়ার কোনো অসামাজিক কার্যকলাপ ইউটিউবে দিচ্ছে না, ওরা কোরআন সুন্নাহর কথাগুলো ইউটিউবে দিচ্ছে। এই জন্য আমরা সবসময়
অনলাইন ইউটিউব চ্যানেলগুলোকে আমরা প্রমোট করতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা অন্যতম মাধ্যম হলো ইউটিউব চ্যানেল। আমাদের ওয়াজগুলো দেওয়া হচ্ছে না, এখন দিও না। এবার একটু চুপ থাকেন, আর বাহিরে যারা দাঁড়াইছেন বসুন, একদম বসার জায়গা করে দেন, কেউ কথা বলবেন না, সবাই দুরূদ শরীফ পড়েন, আমার ওয়াজের মোড যেন নষ্ট না হয়। একটু বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিক রেখেছি, আমি আল্লাহ তোমাদের জন্য সুখ রেখেছি, কিন্তু একটা বার তোমরা স্মরণ করো, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, তোমরা ছিলে মরা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার আল্লাহকে অস্বীকার করছো, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফা আহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জবানটা ছেড়ে বলো, জীবন দেওয়ার মালিক কে? আর জোরে বলো, জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, কিভাবে তোমরা কিভাবে অস্বীকার করছো আল্লাহকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন, ফা আহিয়াকুম, তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমরা ছিলে মরা, তোমাদেরকে জীবন দিয়েছেন, ফা আহিয়াকুম, তোমাদেরকে জীবন দিয়েছেন। এরপরে পৃথিবীর কেউ তোমাদেরকে মৃত্যু দিবে না, একজন মরণ দিয়ে তোমাদের এমপিগিরি শেষ করে দিবে, তোমাদের মন্ত্রীগিরি শেষ করে দিবে, রাষ্ট্রপতিগিরি শেষ করে দিবে, তোমাদের বক্তাগিরি শেষ করে দিবে, তোমাদের পজিশন বিল্ডিং যা আছে সব শেষ করে দিবে, একটা মাত্র থাবা। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব, মরণ দেওয়ার সাথে সাথে সব বাহাদুরি শেষ হয়ে যাবে। এই জন্য যতদিন বেঁচে থাকো কোরআনের পক্ষে থাকো, উলামায়ে কেরামদের পক্ষে থাকো, যতদিন বেঁচে থাকো কোরআন সুন্নাহর মাধ্যমে নিজের জীবনকে গঠন করো। কারণ মনে রাখবা, এই দুনিয়ায় যা করবা একজন হিসাব নিবেন, তিনির নাম কি? বিকুমা তুকাযিবান। তো আপনি বসে যাওয়ার জন্য বলছি এখানে, তো আপনি পরওয়ারদিগার সে কোন নিয়ামতকে বিটলাওগি, তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ বলেন, তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জীবন দিয়েছি। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র জীবন দেওয়ার মধ্যে ক্ষান্ত নয়, আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। শুধুমাত্র তাই নয়, সুম্মা ইউহয়িকুম, মরে যাওয়ার পরে তোমার সব শেষ না, লুট্টা পুইরা খাইবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, তোমরা যে যেমনে খুশি সেমনে চলাফেরা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দিব। প্রথম জীবন দেওয়ার পরে তোমাদেরকে আমি আল্লাহ কাউকে বানাইছি এমপি, কাউরে বানাইছি মন্ত্রী, কাউরে বানাইছি রাষ্ট্রপতি, কাউরে বানাইছি বক্তা, কাউরে বানাইছি বিশপ, কাউরে বানাইছি ইঞ্জিনিয়ার, কাউরে বানাইছি অর্থনীতিবিদ, কাউকে বানাইছি বৈজ্ঞানিক, কাউকে বানাইছি রাষ্ট্রপতি। এত কিছু আমি বানাইলাম, তোমাদেরকে ক্ষমতা পৃথিবীর কেউ দেয় না, এই ক্ষমতা দিয়েছেন একজন। জবান খুলে হাত তুলে বলো, তিনি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন তুমি ক্ষমতা পাইয়া কি করছো? বক্তাগিরি পাইয়া কি করছো? তুমি নিজে আমল করছো নি? মানুষদেরকে যে আমলের কথা কইছো, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউন, তুমি কি মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দিতেছো আর নিজেকে ভুলে আছো? একটা কথা মনে রেখো, তুমি যেই পলিসিতে কথা বলো না কেন, এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানেন। জবান খুলে বলো, তিনি কে? যুবকের দল, যুবকের দল, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউহয়িকুম, দুনিয়াদারি পাইয়া তুমি কোন পথে চলেছো, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো, ব্রেনটাকে কোন কাজে ব্যয় করেছো, অন্তরটা কোন কাজে ব্যয় করেছো, জবানটা কোন কাজে ব্যয় করেছো, হাতটা কোন কাজে ব্যয় করেছো, পা কোন দিকে ব্যয় করেছো, তোমার কান কোন দিকে শুনেছো, তোমার অন্তর দিয়ে কি কল্পনা করেছো, সব 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 এই পৃথিবীর কেউ যদি না জানে, একজন জানে, জবান খুলে বলো তিনি কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের খবর জানে। ও আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি তোমাদেরকে জীবন দিব। জীবন দেওয়ার পরে তোমরা কার কাছে যাইবা? তোমরা কি দুনিয়াতে যার পিছনে ঘুরছো তার কাছে জমা হইবা? আল্লাহ বলেন না। তোমরা দুনিয়াতে যার তুষামুদি করছো তার সঙ্গে গিয়ে হাসরের মাঠে উঠবা না, 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 না। আল্লাহ বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে আবার আমার দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। এই জন্যই তো মসজিদে শ্রীপুরের মাইক দিয়া যদি বলা হয় একটি সুখ সংবাদ, তখন আমরা শোনার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আল্লাহর কাছে আবার আমাদেরকে যেতে হবে। এই জন্য জীবন ছিল না, জীবন পাইলাম। নিয়ামত ছিল, নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, আমরা পাবো। কিন্তু সব কিছু মিলাইয়া তোমাকে একটা দিকে ফলো করা লাগবে, যিনি আমাদের মডেল। সেই মডেলের নাম হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এতক্ষণে আমি আমার বয়ানের লাইনে আসলাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন অবশ্যই অবশ্যই রাসূলের মাঝে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জন্য নামাজ পড়তে যাও, নবীকে ফলো করা লাগবে। দলিল সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি আল্লাহর রাসূল নামাজ পড়ি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ শ্রীপুরের ভাইয়েরা আমার, এই মসজিদ, এই মাহফিল কমিটি ভাইয়েরা, অনুরোধ করে যাই, এত বড় মাহফিল সাজাইছো, আমি ধন্যবাদ জানাই। কিন্তু সবচাইতে খুশি হব তোমরা আজান দেওয়ার পরে যদি আল্লাহর ঘর মসজিদে চলে যাও। আমি সবচাইতে খুশি হব নবীর আদর্শ যদি তুমি নিজেকে রঙিন করে ফেলো, তুমি যদি আল্লাহ রঙে রঙিন হয়ে যাও, তাইলে আমি আরো বেশি খুশি হয়ে যাব। এই জন্য যুবক ভাইয়েরা আমার, প্রশংসার মালিক শুধুমাত্র একজন, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলো তিনি কে? কি রাগ করবেন না, গুসা করবেন না, বুঝার জন্য বলছি। মাগরিবের নামাজের টাইমটা বড় ডেঞ্জারাস টাইম। এই সময় মানুষের মনোযোগ হওয়া বড় কঠিন। এই জন্য এরপর আপনাদের মনোযোগ দেখে আমি অভিভূত, আমি অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত, উদ্বেলিত। কারণ অত্যন্ত ভালো লাগতেছে আপনাদের পরিবেশ। কারণ উলামায়ে কেরাম যেইভাবে সমাজটাকে সাজাবে, সমাজটা সেইভাবে সাজতে বাধ্য। কিন্তু উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। জিন্দাবাদ জিন্দাবাদ, কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির দুশমন, হুশিয়ার শাহাদাত, শাহজালাল তলওয়ার, গর্জে উঠু কারকবাদ। আমি কি ইসলামী সঙ্গীত বেশি বলে ফেলেছি? গজল কি বেশি বলেছি? শান্তি বেশি বলেছি? তাহলে একটা কি বলবো এখন? একটা শান কি বলবো? একটা সঙ্গীত কি বলবো? এটাকে, এই সঙ্গীতের সাথে কি আপনারা একমত হবেন? একমত হবেন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক,
ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। এত আস্তে আওয়াজ করলেন, এত করে মুসলমান, কি ব্যাপার? সকলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের প্রভু এক। গত বছর এই মাহফিলে বলছিলাম হাজারো ব্যথা বেদনার, ঠিক না? এবার বলতেছি এই সঙ্গীতটা বলুন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করে আহ্বান। হাত তুলে সমর্থন দিতে হবে, হাত তুলে। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া আহ্বান। কষ্ট হয়েছে আপনাদের? এরপরে কি তাহিরির এগেনস্টে আপনারা বলবেন যে তাহিরি গান গায়? এই সঙ্গীত গুলার সাথে বাস্তবতার মিল আছে না নাই বলেন? হাত তুলে বলে আছে না নাই বলো। মুসলমান, তোমাদেরকে জাগ্রত হতে হবে। কি হতে হবে? জাগ্রত হতে হবে। এই জন্য আমি বলছিলাম জীবন দেওয়ার মালিককে। আরো জোরে বলে জীবন দেওয়ার মালিককে। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা একজনের কাছে ফিরে যেতে হবে, জবান খুলে বলো তিনি কে। এই জন্য রাসূলের মধ্যে আছে আমাদের জন্য উত্তম, তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমাদেরকে রেসপন্স করতে হবে, মানুষের সাথে এই কোরআনটাকে উপস্থাপন করতে হবে। তোমাদেরকে জানতে হবে এই কোরআনটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। সেই উপস্থাপনের দুইটা দিক আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। কিভাবে মানুষকে ধর্ম বোঝাতে হবে, কিভাবে দিনকে উপস্থাপন করতে হবে, কিভাবে কোরআনকে উপস্থাপন করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে, সেটা আমার আল্লাহ কোরআনে দুইটা প্রক্রিয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দিনের দিকে আহ্বান করা লাগবে। একটা হলো সুন্দর কথা, আরেকটা হলো হিকমত। সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করতে হবে, আর সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করা লাগবে। কারণ আমার নবী সেই সুন্দর ব্যবহারটা শিখিয়ে দিয়েছেন। আমার নবীকে একদিন এক বেয়াদবে থাপ্পড় মেরেছিলেন। আমার নবী প্রতিশোধ নেয় নাই, কারণ ইসলাম প্রতিশোধ নেওয়ার ধর্ম নয়, ইসলাম হলো কোলাকুলির ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানে গীবত করার ধর্ম নয়,
ইসলাম হলো হাতে হাতে মুসাফা করার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কারণ নবীর জীবন আদর্শের ভিতরে আছে আমাদের জন্য উত্তম চরিত্র নিহিত। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, হে আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসারে করেছেন, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে পৃথিবীর মানুষ, নবীর চরিত্র যদি তোমরা আমার কাছে জানতে চাও, জেনে রাখো গোটা কোরআন শরীফটা হইল আমার নবীজির চরিত্র। আজকে কত এমক বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজও পড়ে না কেউ, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এগুলা কিয়ামতের আলামত। এগুলা কিসের আলামত? এই লোকটার মানুষের চারিত্রিক সার্টিফিকেট মানুষ দিয়ে দিচ্ছে, অথচ তার নীতিকতা নৈতিকতা মানুষ জানে না। একটা কথা মনে রাখবে, মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলেন, ওয়ামাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহরে ধোঁকা দিবা, আল্লাহর সঙ্গে কৌশল করবা, হবে না। আল্লাহ তোমার উত্তম কৌশলের জবাব প্রদান, আল্লাহ তোমার কৌশলের উত্তম জবাব প্রদানকারী। এই জন্য আমার নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে ইসলামটাকে প্রেজেন্টেশন করতে হবে, কিভাবে ধর্মটাকে প্রেজেন্টেশন করতে হবে। যেমন দেখেন, আজ থেকে 10 বছর আগের ওয়াজের ধারা ছিল একরকম, তখন মানুষে এটা গ্রহণ করছে একভাবে। এখন 10 বছর পরে তথ্য প্রযুক্তির যুগে এখন দিন ধর্ম প্রচার করার ধারা হবে ভিন্ন রকম, কারণ অবস্থার আলোকে দিনটাকে প্রেজেন্টেশন করার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বালাগাত মানতে যারা পড়েছো, পইরা দেখো কি লেখা আছে, আল মুক্তাদা ওয়াল হাল আছে। যে কোনো জায়গাতে মুক্তাদা হাল নিয়ে তোমাকে কথা বলতে হবে। ভাষার সৌন্দর্য লাগবে, অলংকার সৌন্দর্য লাগবে, মানুষের লেসানটা হতে হবে অলংকার পূর্ণ, কারণ মানুষের ব্যবহারের দ্বারা দেশ জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার নবী 1450 বছর আগে শিখাইয়া দিয়ে গেছেন। আমার নবী বলেন, আয়েশা, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ইহুদিদের কাছে যাচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বলে দাও, আমিও চলে যাচ্ছি, তোমার কাছ থেকে বিদায় নিলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কোনটা সবই দেব, তাহিরি সবই দে, কিন্তু আমার ডিস্টার্ব করো না, এটা ফাইনাল। হুজুর আইসা বলতো না, আমার ভাই, আরে বাবা রাগস না কইতাছি, আমার ভাই সারা বাংলাদেশের কোটি কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন, যার একটা শান শুনলে মানুষ চোখের পানি ফেলে দেয়। আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর এই মাত্র এসে পৌঁছেছেন। মারহাবা বলবেন, একটা স্লোগান দেস না মাইক দিয়ে। মাইকটা বন্ধ করে রাখছো কি লেগে? কার লেগে রাখছো? দে জিন্দাবাদ জিন্দাবাদ, আশিকি সাহেবের শুভেচ্ছার স্বাগত শ্রীপুরের পক্ষ থেকে, ইসলামপুরের পক্ষ থেকে, কমালগঞ্জের পক্ষ থেকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আমার পর ইনশাল্লাহ হুজুর চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলে। আমি এই মাহফিল গতবারও এসেছিলাম, অনেক রাত্র হয়ে গিয়েছিল, আপনারা কষ্ট পেয়েছিলেন কুয়াশায়, কিন্তু আজকে আমি একটু সন্ধ্যায় এসেছি, আপনারা যেন কষ্ট না করেন। যেই বক্তাগুলো আজকে এখানে একত্রিত করেছেন, প্রত্যেক বক্তাই কিন্তু প্রতি রাত্রে বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি। কথা বলেন ঠিক কি? কিন্তু কিভাবে যে আপনারা একত্র করলেন, হয়তো আল্লাহ পাক নসিবে লিখে রেখেছেন। আমাদেরও খেদমত নসিবে লেখা আছে। তাকদীরের মালিক কে? আরো যেন বলে, তাকদীরের মালিক কে? এই জন্য যুবক ভাইরা আমার মা ফাতেমার সঙ্গে আল্লাহ 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 আল্লাহ
মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার আল্লাহ যুবক ভাইদের কবুল করো গো যুবক ভাইদের কবুল করো গো তোমার গাফফার নামের খাতিরে আল্লাহ 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 জবান খুলেন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার মারহাবা আজকের জিকির কবুল করো গো আজকের জিকির কবুল করো গো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মহব্বতে বলি আল্লাহু আকবার।